বিশ্বের ইহুদি রাষ্ট্রগুলো যখন ব্যস্ত ইসলামিক রাষ্ট্রগুলো মানে ইসলামিক দেশগুলোকে দখল করার জন্য, আমি আমি কোন দেশের কথা বলতেছি আপনারা ঠিকই বুঝতে পারছেন। আমি আর নাম ভেঙে বলতে হবে না, কারণ নামটা নিতে পারতেছি না। ফেসবুকের অনেকটা অংশ ওরা শেয়ারে আছে, যার কারণে ওদের নাম নিলে ওরা ওই ফেজ নষ্ট করে দেয়, ডাইরেক্টলি ফেজে নষ্ট করে দেয়, যার জন্য নামটা নিতে পারতেছি না। আমার বিশেষ করে আমি কোন দেশের কথা বলতেছি, এখন কোন দেশের উপর অত্যাচার করতেছে ইহুদিরা, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তো যেখানে দেখেন, চিন্তা করে তারা আমাদের আমাদের যে মসজিদটা দখল করার জন্য ব্যস্ত হয়ে আছে, তারা তাদের থার্ড টেম্পল বানানোর জন্য ব্যস্ত হয়ে আছে। তার মধ্যে আবার আমাদের ইসলামিক কিছু রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করতেছে। আর আমাদের বাংলাদেশে কি চলতেছে? এক আলেম অন্য আলেমের পিছনে বাইজে রয়েছে। চিন্তা করেন কি নিয়ে তারা করতেছে। তারা তারা এখনো পড়ে আছে, একজন একজনের পিছনে মামলা দিতেছে, একজন একজনের পিছনে বিতর্ক করতেছে। তারা পড়ে আছে এখনো কোথায়? 40 বছর আগে আমাদের নবী কি নবী ছিল না, নবী ছিল না, এখনো তারা ওই জায়গায় পড়ে আছে। আর ওইখানে ইহুদিরা দাজ্জালকে আগমন করার জন্য তাদের থার্ড টেম্পল বানানোর জন্য ব্যস্ত হয়ে আছে, আমাদের ওই মসজিদটা ভাঙার জন্য, ওই মসজিদটা দখল করে ওইখানে থার্ড টেম্পল বানাবে বলে। আর এখনো আমাদের বাঙালি কোথায় পড়ে আছে চিন্তা করেন। আমাদের নবীজি কি 40 বছর আগে নবী ছিল না, নবী ছিল না, এগুলো নিয়ে পড়ে আছে, একজন একজন আলেমের পিছনে পড়ে আছে। তাহলে আমরা এখনো কোন জায়গায় পড়ে আছে, আর ইহুদিরা কোথায় চলে গেছে চিন্তা করেন। তারা আমাদের থেকে কত এগিয়ে। কবে যে আমরা বুঝতে পারবো, কবে যে আল্লাহ আমাদের সঠিক বুঝ দিবে, আমরা জানি না। যেখানে আলেমরা নিজেরা এগুলা নিয়ে প্রতিবাদ করবে, যেখানে ওরা ওরা সবাইকে এগিয়ে যাইতে সাহায্য করবে, আর ওইখানে আলেমরাই বসে বসে এগুলা করতেছে, একজন একজনের পিছনে বাজে রয়েছে। দেখতেই তো পাচ্ছেন বাংলাদেশের অবস্থা। শায়েখ আহমদুল্লাহ হুজুর এবং কি তাহিরি তাহিরি হুজুর, দুইজন দুজনের পিছনে, এবং তাদের সহপাঠী তো আছে, যে যার পক্ষ নিয়ে কথা বলতেছে। কারো ফ্রেন্ডস ফলোয়ার আছে 4 কোটি, কারো আছে 2 কোটি আর 3 কোটি। এই যে 4 কোটি, 2-3 কোটি, অ্যাভারেজে 7-8 কোটি মানুষ যে তাদের ফ্রেন্ডস ফলোয়ার, এই সবগুলো মানুষকে তারা বিতর্ক করতেছে না, তারা ফিসিয়ে দিতেছে না এগুলো করে। এটাই হচ্ছে অন্য অন্য রাষ্ট্র আর আমাদের বাংলাদেশের মধ্যে পার্থক্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।